পুরাতন চুড়িকে কিভাবে একটা নতুন লুক দেওয়া যায় সেটা নিয়ে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। বেশ কিছুদিন আগে এই চুড়িটা নিয়ে একটা পোস্ট করার পর আপনাদের অনেক সুন্দর সুন্দর আমি কমেন্ট পেয়েছিলাম, আর তার জন্য আজকের এই ভিডিওটি করা। এন্ড আমি বিলিভই করতে পারিনি যে আপনাদের কাছে চুড়িগুলো এত বেশি পছন্দ হবে। শুরুতেই তো দেখতে পারলেন আপনারা আমার কাছে পুরাতন কতগুলো চুড়ি ছিল, আর তারই মধ্যে বেছে বেছে আমি এই কয়টা চুড়িকে আজকে কাস্টমাইজ করবো আমার মন পছন্দের মতো। আর কিভাবে করলাম সেগুলো নিয়েই এই ভিডিওটি আমি শেয়ার করব। এন্ড মজার বিষয় হচ্ছে এখানে আমি 1 টাকা খরচ করিনি, বাসা যা ছিল সেটা দিয়ে কিন্তু আমি আমার কাজটা একদমই কমপ্লিট করতে পেরেছিলাম। আমার বাসাতে গ্লু, মতি, পাত্তি, তারপর হচ্ছে শুধু সবকিছুই আগে থেকেই ছিল সংরক্ষণ করে রাখা। ওটা দিয়ে আজকে চুড়িটা আমি বানাতে যাই। যাই হোক, তো এখানে হচ্ছে ফার্স্টে আমি সুতোগুলোকে এইভাবে লম্বা লম্বা করে নিয়েছিলাম। কিভাবে নিয়েছি সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন। যাই হোক, তারপরে হচ্ছে এখানে আমি একটু গ্লু দিয়ে নিচ্ছিলাম। ফার্স্টে গ্লুটা দিয়ে নিই, তারপর হচ্ছে এর উপর দিয়ে সুতোগুলো আমরা পেঁচিয়ে নিব। এন্ড আজকে ভিডিওর কোয়ালিটিটা একটুখানি খারাপ হতে পারে লাইটিং এর জন্য, তার জন্য আগে থেকে সবাইকে সরি বলে রাখছি। এন্ড এখানে আমার সুতো পেঁচাতে কিন্তু একটু বেশি প্রবলেম হচ্ছিল, দুটো যেহেতু একসাথে নিয়েছিলাম তাই একটু প্রবলেম আমার দেখা দিচ্ছিল। এন্ড আমি এটা যেহেতু ফার্স্ট টাইম করছিলাম তাই হচ্ছে আমি তেমন একটা ভালো করতে পারছিলাম না, বাট আমি ট্রাই করছিলাম যে এটার কোনো মতো যাতে একটা পারফেক্ট আমি লুক নিয়ে আসতে পারি। প্রথম দিকে আমার এটা অনেকটাই কষ্ট হচ্ছিল যে কিভাবে এটা করব, বুঝতেই পারছিলাম না। ফার্স্টেই তো আমি এটা একদমই করতে পারছিলাম না, বাট হচ্ছে যখন আমি এটা আস্তে আস্তে করে করা শুরু করি, যখন আমি দেখতেছিলাম যে এটা আমি এখন করতে পারতেছি, আমার তখন অনেক বেশি খুশি লাগতেছিল। তখন আমি এটা আরো সুন্দর করে করতে পারতেছিলাম। আর পুরোটাই সুতো পেঁচানোর পরে এখানে হচ্ছে আমি কিছু মতি অ্যাড করে দিই, আর তারপরে হচ্ছে কিছু ডিজাইনের জন্য এখানে আমি অ্যাড করি পাত্তি। তো ফার্স্ট চুড়িটা করতে আমার অনেক বেশি টাইম লেগেছিল, তারপরে অফ ক্যামেরাতে আমি সেম টু সেম আরেকটা বানিয়ে ফেলাইছিলাম। দেন বাকি চুড়িগুলো দিয়ে হচ্ছে আমি আরেকটা ডিজাইনের চুড়ি বানাবো, হচ্ছে অন্য একটা কালার দিয়ে করব। এটা হচ্ছে হোয়াইট কালার, দেখতেই পারছেন। ওইটাও আমি অফ ক্যামেরাতে বানিয়ে ফেলেছিলাম, যেহেতু একই কাজ তাই হচ্ছে বারবার আমি ভিডিওতে দেখাইনি। আর এই হোয়াইট কালারটার ভিতরেও কিন্তু আমি বেশ পাতি দিয়ে এটাকে একটুখানি কাস্টমাইজ করেছিলাম যেন এটা লুকটা আরেকটু বেশি গর্জিয়াস দেখানো যায়। অ্যান্ড যারা এই পর্যন্ত আমার ভিডিওটা এখনো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড হচ্ছে যারা পেজটিকে এখনো লাইক ফলো করেনি অবশ্যই পেজটিকে লাইক ফলো করে পাশে থাকবেন। অ্যান্ড ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতেই পারছেন। আর চুড়ির এই কালারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর হোয়াইট কালার লুকটা তো দেখতেই পারছেন। আর বাকি দুইটা হচ্ছে হোয়াইট আর ওই পার্পল কালার, এই দুইটা একসাথে আমি দিয়ে একটা কাস্টমাইজ করেছিলাম। ওইটাও অনেকটাই আমার কাছে ভালো লেগেছিল পার্সোনালি। আর এই তো দেখতে পাচ্ছেন আমার একজোড়া চুড়ির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমাকে। অ্যান্ড এখনো কিন্তু এটার কাজ শেষ হয়নি, এখন হচ্ছে এখানে একটুখানি আমি আগুনে তাপ দিয়ে নিব। এটা কেন করছি এটা হয়তো বা আপনারা কম বেশি সবাই জানেন, কারণ এখানে যে সুতোগুলো এক্সট্রা ছিল সেগুলো পুড়ে যেয়ে একসাথে লেগে যাবে, এটার জন্য এই আগুনের ভাপটা দেওয়া। অ্যান্ড এটা তো আমি আমার নিজের জন্য বানিয়েছি। আর ব্ল্যাক কালার যেটা বানিয়েছি সেটা আমার সিনিয়র ফ্রেন্ডের জন্য আমি বানিয়েছিলাম, তারটা অনেক বেশি সুন্দর হয়েছিল, তারও অনেক বেশি পছন্দ হয়েছিল। যাই হোক, আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।